তাহলে বর্তমানে আমাদের কাছে সবচাইতে মানে সমস্যার বিষয় এটাই হচ্ছে যে এতদিন ধরে একটাও পরীক্ষা হয়নি, আর এখন বর্তমানে প্রায় পরীক্ষার ঝড় এসে গেছে। মানে প্রতি উইক এক একটা সপ্তাহ প্রতিটা নতুন পরীক্ষা নিয়ে আসছে। তাহলে পরীক্ষায় ভালো ফল করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস, একটা ইডিয়ামস রয়েছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ব্যাপারটা কিন্তু সত্যি যে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি পারফেকশনের দিকে এগিয়ে যাবে। কথাটা কিন্তু 100% সত্যি। তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এখন যাদের মানে যারা পুলিশের পরীক্ষাগুলো টার্গেট করছে তাদের জন্য প্র্যাকটিস করা। যদি তোমার সিলেবাস কমপ্লিট রয়েছে তাহলে তোমাকে এখন ফুল ফ্লেজে প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। তো আজকে একটা সেট দিলাম, আগেও দিচ্ছিলাম, তো তার মধ্যে একটা আজকে ভাবলাম ভিডিও বানাবো। তো বানিয়ে তো ছিলাম কিন্তু রেকর্ডারটা অন করতে ভুলে গিয়েছি। তো আমি অনেকে জিজ্ঞাসা করছি যে দাদা অ্যানালাইসিস কীভাবে করছো, তুমি যে মক দিচ্ছ কোথা থেকে দিচ্ছ, এইসব প্রশ্নগুলো হচ্ছিল, সেগুলো উত্তর এগুলো দিচ্ছে। দেখো এই মক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে লীলারয় থেকে। লীলারয় পুলিশ যেটা রয়েছে, লীলারয় সেট অত্যন্ত ভালো আমি মনে করবো, একদম মিডিয়াম টু হাই পর্যন্ত রেখেছে সেটের লেভেলটা, ইজি, এখানে কোনো প্রশ্ন থাকেনি। তা দেখো সেটটা আমি অ্যানালাইসিস কীভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে বলে দিচ্ছি নাম্বার ডিভিশনটা কীভাবে। আমার টোটাল 57 মিনিট আমার সময় লেগেছে। আমি পুরোপুরি 60 মিনিট কোনোবারে নিই, মানে 60 মিনিটের 1-2 মিনিট ছেড়ে দিই, কেন কি পরীক্ষা হলে আমাকে সাইন করা, তারপরে ডকুমেন্টস দেখা, এইসবে 2-3 মিনিট যায়। তাহলে সেই জন্য আমি পুরোপুরি 60 মিনিট কিন্তু এইখানে নিই, আর ওই মারে আমি পরীক্ষাগুলো দিয়ে থাকি। তাহলে দেখো টোটাল আমি অ্যাটেন্ড করেছিলাম, কোথায় গেলাম, 78টি, তার মধ্যে 12টি ভুল হয়েছে, 66টা ঠিক হয়েছে। তাতে আমার নাম্বার দাঁড়িয়েছে 63, একদম 50-তে। তো আমরা 6 থেকে 7 জন এটা দিয়েছিলাম, তো হাইয়েস্ট যেটা উঠেছিল সেটা 69। তো 69কে যদি মাথায় রাখি তাই 63টা একটু কম লাগছে, কিন্তু 63 নাম্বারটা আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড নাম্বার। এবারে এই যে মকটা দিলাম, এবার কারো এখানে 60 এসেছে, কারো 62, কেউ 70+ চলে গিয়েছে, সে অ্যানালিসিস কীভাবে করবে। দেখো প্রথমে তোমাকে নাম্বার ডিভিশনটা দেখতে হবে যে প্রতিটাতে কীভাবে তুমি পরীক্ষা দিয়েছো। যেমন আমি আমারটা বলছি যে ম্যাথে আমি 23টি করেছিলাম, 1টি ভুল 22টি ঠিক। জিআই আমি করেছিলাম 25টি, 1টি ভুল 24টা ঠিক। জিকেতে আমি 20টা করেছিলাম, 6টি ভুল 14টা ঠিক। আর ইংলিশে আমি 10টি করেছিলাম, 4টা ভুল 6টা ঠিক। এই জিনিসটা, এই নাম্বার ডিভিশনটা তোমাকে কিন্তু প্রতিবার খাতায় লিখতে হবে আর দেখতে হবে যে কোন জায়গাটা তুমি উইক রয়ে গেছো। তো আমি ওভারঅলে যদি দেখি আমার জিকে পোর্শনটা কিন্তু মাত্র 14টা ঠিক করেছি আমি 25টার মধ্যে, আর 6টি তারপরে ভুল। এবার এই পরীক্ষাটার মধ্যে আমি 4টা প্রশ্ন সিলি মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে জিকে 3টা এবং জিআইয়ের 1টি। জিআইয়ের 1টি ছিল একদম মানে সিলি মিস্টেক, ব্লাড রিলেশন ছিল, খুব সহজ ছিল, ওটা করা যেত, কিন্তু আমার ভুল হয়ে গেছে। তাহলে এইগুলো আমাকে ঠিক ঠিক দেখতে হবে। এইবার তোমার কাজ কি, যে যে জায়গাগুলো তোমার ভুল হয়েছে সেই জায়গাগুলো তুমি লিখে দেওয়া। যেমন আমি লিখে রেখেছি কিন্তু ম্যাথ থেকে ভুল হয়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে একটা প্রশ্ন। তাহলে আমার এখন কাজ কি, চক্রবৃদ্ধি সুদটাকে এখন পুরাটাকে রিভাইজ করা। জিকে থেকে যে স্ট্যাটিক পার্ট, নদ নদী থেকে আমার ভুল হয়েছে, তাহলে এখন আমার একটাই কাজ যে আজকের দিনটা নদ নদীটা পুরোটাকে রিভিশন করে দেওয়া। পলিটি থেকে আর্টিকেল থেকে ভুল হয়েছে, তাহলে আর্টিকেলের আমার পুরো আর্টিকেলের পোর্শনটাকে এখন কি ভালোভাবে দেখা। জিআই থেকে হচ্ছে ত্রিভুজ গোনা ব্লাড রিলেশন, এই দুটো আমার একটু অসুবিধা হয়েছিল, টাইম বেশি লেগেছিল, সেই জন্য আমাকে এই দুটোকে এখন কমপ্লিট করতে হবে। ইংলিশ থেকে ভোকে পোর্শনটা আমার ভুল হয়েছে, যেগুলো ঠিক হওয়া উচিত ছিল দুটো, না 8টা ঠিক এবং দুটো ভুল হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমার 4টা ভুল হয়ে গেছে। আর ভোকে পোর্শনটা আমাকে দেখা। তাহলে এই যে এই পোর্শনটা, এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, যে কোন জায়গাটাতে তুমি ঠিক করলে, কোন জায়গাটাতে ভুল করলে, কোন জায়গাটা বেশি সময় লেগেছে, কোন জায়গাটা কম সময় লেগেছে। তুমি উইকলি যদি একটাও মক দিচ্ছ তো কাজ চলে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মকটাকে ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করার খুব বেশি প্রয়োজন রয়েছে। যদি তুমি অ্যানালাইসিস না করো তাহলে কিন্তু ওই মকটা দেওয়ার কোনোই মানে লাভ তুমি পাবে না। তাতে উইকলি তুমি 10টাই মক দাও, তোমার কিছু লাভ এসে যায় না। এবার অনেকে টাইম ম্যানেজমেন্টের কথা রয়েছে, তো টাইম ম্যানেজমেন্ট যদি তোমার একটু অসুবিধা হচ্ছে তাহলে তুমি রেগুলার বেসিসে মক দিতে থাকো, দেখবে তোমার টাইম ম্যানেজমেন্টটা অটোমেটিকলি এসে যাবে। টাইম ম্যানেজমেন্টের একটা টিপ আমি বলবো যে ওই প্রশ্নগুলো প্রথম চান্সে করো না, যেগুলো 2 লাইনের বেশি প্রশ্ন। যেগুলো 1 লাইন রয়েছে সেগুলি প্রথমে করো, আর যেগুলো 2 লাইন রয়েছে সেগুলো দ্বিতীয় চান্সে করবে। আর যেগুলো টাফ মনে হয় যে প্রথম চান্সে তুমি পারবে না, সেগুলো সবার লাস্টে, যদি হয় তো হয়, নাই তো নাই। এবার এই মকটি যারা দিতে যাও, যারা 28 নম্বর সেটের মক ডাব্লিউপি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাদেরকে প্রোভাইড করে দেবো। এরপর অনেকেই বলছিল যে দাদা কীভাবে তুমি যে মকগুলো দেবো সেগুলো আমাদেরকে দিবে বা গ্রুপে প্রোভাইড করবে। দেখো প্রথম থেকেই এগুলো দেওয়া হচ্ছে, এই গ্রুপগুলি অন বা দুটো গ্রুপ যেটা রয়েছে অন করার উদ্দেশ্য এটাই ছিল যে অন্যদের সাহায্যে পারপাসে এটা করা হয়েছিল। দেখো একটা স্টুডেন্টের ক্ষেত্রে সব মক টেস্টের বই কিনা সম্ভব নয়, সব মক টেস্ট অনলাইন
পিডিএফ কেনাও সম্ভব নয়। সে একটা দুটো কিনতে পারে, কিন্তু সব কেনা সম্ভব নয়। সেই জন্য এই গ্রুপটা ওপেন করা, যে তুমি সব মক এখানে দিতে পারবে। এরপর অনেকেই বলে যে দাদা পুরো বইটা বা পুরো পিডিএফটা আমাকে সেন্ড করে দাও, তো ওটা করা সম্ভব হবে না, কারণ অনেক সময় কপিরাইটের স্ট্রাইক এরকম ব্যাপার থাকে, যে কোম্পানি যারা বানায় এগুলো তারা তোমার উপরে লিগ্যাল কেসও করতে পারে। তো এক দুটো দেওয়া পর্যন্ত ঠিক আছে। যেমনি আমার কাছে ভিজুয়াল এডুকেশনের বই আছে, আমি যদি 3 থেকে 4টা সেট দিয়ে দিই, তাহলে তোমার 3 থেকে 4টা সেট ভিজুয়াল এডুকেশন দিয়ে প্র্যাকটিস করা হয়ে গেলো। সিআরপি একাডেমি থেকে সেট 3 থেকে 4টা হয়ে গেল, হৃদয় থেকে 3 থেকে 4টা হয়ে গেলো। এমনি করে করে তুমি দেখবে 20-25টা সেট তুমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তুমি প্র্যাকটিস করে ফেললে। আর এটাতে আমার মনে হয় যে আশা করি কোনো কোম্পানি বা কারোরই কোনো অসুবিধা ক্রিয়েট হবে না। কিন্তু পুরো বইটাকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া বা অন্যের পেড পিডিএফকে এখানে সেন্ড করে দেওয়া, এটা ঠিক নয়। এই গ্রুপে কিন্তু ওইসব কিছু করা হয় না। তুমি 1 থেকে 2টো করে সেট কিন্তু সব যতগুলো অ্যাভেলেবেল রয়েছে পশ্চিমবাংলা সব তুমি এখানে পেয়ে যাবে। সেই জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, যে তুমি গ্রুপে অ্যাড হইতে হবে। এবার যদি তুমি এসব করবে না, তুমি যদি বলো নিজের থেকেই করবে, তাহলে কী কী করবে? দেখো, বই যেগুলো বেস্ট অ্যাভেলেবেল রয়েছে, এবার অ্যাভেলেবেল মানে এই বইগুলো প্রায় আমাদের শেষ হয়ে গেছে। যেমন ভিজুয়াল এডুকেশনের 100 নম্বরের যে মকটা ছিল সেটা আমরা শেষ করে ফেলেছি। সিআরপি একাডেমিরও শেষ হয়ে গেছে, রয়্যালস কোচিংয়ের 85 নম্বর আর 100 নম্বর দুটোই শেষ হয়ে গেছে। নিধারয় এটা চলছে, ক্র্যাক বলে একটা আছে WB সেটা চলছে, আর এক্সাম বাংলার একটা আছে সেটা চলছে। তা তুমি যদি এগুলোর পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই গ্রুপে দেখো, নাহলে এই বইগুলোর মধ্যে তুমি যে কোনো মিনিমাম দুটো বই তুমি নিজের থেকে কিনে করে শেষ করে নিতে পারো। যদি তোমার কাছে বইটা থাকে তো অ্যানালাইসিস করতে সুবিধা হয়। এবং অনেকে বলছে দাদা অনলাইনে কোথায় দেখো, সিআরপি একাডেমি প্রতি সপ্তাহে উইকলি বেসিসে নেই, তাদের পেডও রয়েছে। তারপর সোপান একাডেমি উইকলি বেসিসে নেই, তাদের পেডও রয়েছে। ভিজুয়াল এডুকেশনেরও সেম, আর TWSেরও সেম। আর টেক্সট বুকের কোনো উইকলি বেসিসে ফ্রি মক নেই, কিন্তু তুমি টেক্সট বুক বাংলার যে অ্যাপটা রয়েছে, সে টেক্সট বুক বাংলার যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু প্রতি উইকলি বেসিসে নেওয়া হচ্ছে। তুমি এখান থেকে নিতে পারো, এখানে দিতে পারো। এবার তুমি যদি এত কিছু না করতে চাও, সিম্পল গ্রুপে অ্যাড হয়ে যাও, তোমাকে লিঙ্ক প্রোভাইড করা হবে। যদি সোপান একাডেমি জন্য প্রতিবার নেই, সেই লিঙ্ক চলে যায়, সিআরপি কোনো লিঙ্ক চলে যাবে, TWSের লিঙ্ক, মানে ওয়েস্ট বেঙ্গলের যত জায়গায় তোমার মক ফ্রি অ্যাভেলেবেল রয়েছে, সেই ফ্রি মক পাওয়ার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, তো গ্রুপে অ্যাড হয়ে যাবে, তুমি পেয়ে যাবে সেটা টাইম মতো। লাস্ট যারা বলছিল যে দাদার নাম্বার খুব কম আসছে, মানে অনেকেরই 50-এর নিচে বা 50-এর আশাপাশি নাম্বার আসছে, দেখো এখন অনেকটা সময় আছে, নাম্বার অবশ্যই বেড়ে যাবে। অন্যদের নাম্বার দেখে করে ভয় পাবে না। আমাদের গ্রুপে রয়েছে যারা 85-তে এখন 70 তুলছে, যে কোনো সেট নামিয়ে দাও, তারা মোটামুটি অ্যাভারেজ ধরে দাও 65 ধরেই চলে যায়, 65 তারা অ্যাভারেজলি তুলছে। তো তাদের ব্যাপারটা আলাদা। দেখো, 3টা ক্যাটাগরিতে ভাগ হয় পুরো এক্সামের স্টুডেন্টরা। একটা হচ্ছে টপ ক্যাটাগরি, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লোয়েস্ট। তোমাকে লোয়েস্ট থেকে মিডিয়াম মানে অ্যাভারেজ পর্যন্ত পৌঁছাতে হবে। দেখবে সবচাইতে বেশি ভিড় থাকে 55 থেকে 50-এর মধ্যে, এইখানে সবচাইতে বেশি ভিড় রয়েছে, মানে সবচাইতে বেশি স্টুডেন্ট এই জায়গাটায় নাম্বার দিচ্ছে। তা তুমি 55 থেকে যদি 2-3ও বেশি পেয়ে থাকো না, তাহলে তুমি আগে চলে যাবে অন্যদের থেকে। তাহলে আস্তে আস্তে নাম্বারটাকে ইনক্রিজ হবে, একবারে কোনোদিনও সম্ভব নয়। যে নাম্বারগুলো আজকে 60-65 যাদের আসছে, তারাও একটা সময় 40-45 পেয়েছে, আজ সেখানে পৌঁছেছে। এখন অনেকটা সময় আছে, তুমি রেগুলার বেসিসে মক দাও এবং তার ঠিক অ্যানালিসিস করো, দেখো তোমার নাম্বার অবশ্যই ইমপ্রুভ হবে। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে দাদা কটা করে মক দেবো, ডেলি একটা করে দেবো? না, ওরকম করে কিছু লাভ নেই ডেলি একটা করে দেবে। তুমি উইকলি বর্তমানে একটি করে দাও, প্রপার অ্যানালাইসিস করো, আর যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলোকে পুরো সপ্তাহ ধরে পড়ো আপাততর জন্য। যখন লাস্ট 30 দিন বা লাস্ট 15 দিন বেঁচে রইবে, তখন তুমি প্রতিদিন একটা করে মক দেবে। এখন কিন্তু উইকলি একটা করে দাও, এটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ তোমার অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি কাজে দেবে, নাকি মক দেওয়াটা সবচেয়ে বেশি কাজে দেবে।